দীর্ঘ অবসানের পরে চলে এসেছি আমাদের লোকেশানে, মানে হাওড়া স্টেশনে ঢুকে গেছি। তো আমরা ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ট্রেনে নামার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। মানে ট্রেনে এতটা ভিড় যদিও ছিল না, নামার সময় যেন সবাই আগে নামবে এইরকম একটা ব্যাপার। তো ওই হিসাবে ব্যাগটাগুলো গুছিয়ে রেডি হয়ে পড়লাম দুজনে নামবো বলে। নেমে চলে এসেছি মেট্রো ধরার জন্য, কিন্তু হাওড়া মেট্রো কি যে দুপুর থেকে খোলে আর কি, এখন যেহেতু সব কিছুই বন্ধ, তো কিছু তো করার নেই। তাই সাইডে যখন খাওয়ার দোকানগুলো দেখলাম, স্টলগুলো, তো ওইখান থেকে ভাবছি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নেবো, কারণ ট্রেনে তেমন কিছু তো খাওয়া হয়নি। তো এইগুলোর মধ্যে দেখছিলাম যে কোনটা নেবো, আর কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে মেট্রোটা কখন খোলে, তো কাকুই বললো যে এখানে দুপুর থেকেই মেট্রোটা খুলে। তো খাওয়া দাওয়া নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। মানে আমার যাওয়ার কথা ছিল নিউ মার্কেটে, কিছু কাজের জন্যই আসা, কিন্তু বাবু বলছেন যে নিউ মার্কেটে এখন যাব না, অন্য কোথাও যাব। কিন্তু কোথায় যাব সেটা সে বলছে না, সেই হিসাবেই আমার একটু মাথাটা গরম হয়ে গেছিলো যে কোথায় যাব কেন বলছে না। তো যাই হোক, আর আজকে যেহেতু রবিবার আছে, মানে শুনছি একটু বাজার টাজার বন্ধ থাকে রবিবারে, জানা ছিল না, আমি প্রথম শুনলাম। তো ভিড়টা খুবই কম, মানে ছিল মোটামুটি ভিড় ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। তো ফাইনালি বাসে চেপে পড়েছে, আমরা যাচ্ছি শিয়ালদা। কেন যাচ্ছি সেটা জানা নেই, কিন্তু যাচ্ছি শিয়ালদা। তো শিয়ালদার আসার কারণটা জানতে পারলাম, চলে এসেছি আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো এটা হচ্ছে হোমিওপ্যাথি কলেজ আছে, তার ঠিক পেছনে মায়ের মন্দির আছে। মানে আমি অনেক আগেই সুরজিৎকে বলেছিলাম যদি কলকাতার সাইডে কোনো দিন যাই তো আমি মায়ের দর্শন করব। তো সেই হিসাবে ও নিয়ে এসছে, আমার কিন্তু জানা ছিল না। যদি জানতাম তো ট্রেনে খাওয়া দাওয়া ঠিকঠাক মানে ও খেতাম না ওই রকম, মানে কোনো কিছু হয়তো বিস্কিট বা কেক খেয়ে আসতাম, কিন্তু জানা ছিল না যখন। কিন্তু এসছি যখন পুজো তো দিয়ে যাব, তো কাকুর কাছ থেকে ডালাগুলো নিচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এসছি। কি মানে আমি আগে দেখেছি তো মাকে চকলেট কলা এইসবই দেওয়া হয়, তো সেই হিসাবে কাকুকে বলছিলাম। তো কাকু সেই হিসেবে আমাদেরকে ডালাগুলো সাজিয়ে দিয়েছিল। তো ডালাগুলো নিয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। এই যে প্রথমে মায়ের একটা মানে কি বলবো ছবি একটা দেওয়া আছে, তারপরে সাইডে ওই 3টে ঠাকুর দেওয়া আছে, কিন্তু এখানে কোনো বামন ঠাকুর নেই, যে যারা প্রণাম করছিল বেরিয়ে যাচ্ছিলো। এই যে লাইনটা প্রচুর, মানে ছোট জায়গার উপরে মন্দিরটা, তো লাইনটা প্রচুর পড়েছে। আর আজকে যেহেতু রবিবার আছে, সবারই ছুটি ছাটা আছে তাই। আর আমি মাকে বারবারই বলছিলাম যে ক্ষমা করে দাও, আমি তো না মানে জানতামই না যে তোমার কাছে আসছি, নাহলে তো না খেয়ে আসতাম। তো যাই হোক, মায়ের তো সন্তান, আমরা ক্ষমা তো করেই দেবে। আর এই যে গরুটা দাঁড়িয়ে আছে পেছনে, কিন্তু কি এমন ভাবছে সেটা আমি বুঝতে পারছিলাম না। ও মাথাটা নিচু করে কেমন জানি দাঁড়িয়েছিল। এবার ভোগের লাইনে চলে যাবেন, জায়গাটা খালি রাখুন। খালি চলে গেল ভালো হবে। একটু সামনেটা ফাঁকা করুন। হ্যাঁ, তো
পুজো দিয়ে সোজা চলে এসেছি ভি মার্কেটে। তার কারণ হচ্ছে আজকে যে কাজের জন্য আসা, আর আমরা তো জানতাম না যে কলকাতা রবিবারে বন্ধ থাকে, মানে বাজারটা বন্ধ থাকে। তো যাই হোক, সে বন্ধ থাকুক না থাকুক, তো ভালো যে ভি মার্কেটে একটু ঘুরে যাই। আর সব থেকে আমার কাছে বড় পাওনা হচ্ছে যে আমার কাজটা হোক না হোক, মায়ের দর্শনটা করতে পেরেছি খুব ভালোভাবে। এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওনা। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে সুরজিৎকে যদি আমি না বলতাম বা ও যদি না থাকতো, তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি মায়ের দর্শন করতে পারতাম না। তো যাই হোক, দর্শন ভালোভাবে করে ভি মার্কেটে চলে এসেছিলাম। মানে কোনো কিছু কিনতে না, জাস্ট দেখতেই এসেছি যে কি নেওয়া যায়, মানে আমাদের জন্য কিছু না হোক, মনের জন্য কিছু একটা নিয়ে যাব। তো সেই হিসেবে সুরজিৎ দেখছিল এটা সেটা, কিন্তু আমার কেন জানি না খুব একটা কোনো জিনিসই আমার চোখে লাগছিল না। তবুও দেখছিলাম যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় আর কি, দিলে একটা ওর জন্য নিয়ে চলে যাব। ভি মার্কেট থেকে বেরিয়ে সোজা খেতে বেরিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে মানে কোনো দোকান আমার ঠিকঠাক লাগছে না খাওয়ার মতো, তবুও ভেবেছি যে অরুণদার দোকানে খেতে যাব। তো সেই হিসাবে বেরিয়ে যাচ্ছিলাম, আর এই কাকুটার সঙ্গে দেখা হয়ে গেছে। তো কাকুটা বলছে আজকে তো রবিবার আছে, তো অরুণদার দোকানটা বন্ধ। আর এই যে এসেই দেখছি অরুণদার দোকানটা বন্ধ, কিছু তো করার নেই। কিন্তু আশেপাশে এই 2-3টে দোকান যদি খোলা আছে, তো ওদের দোকান থেকেই খেতে হবে। তো সেই হিসাবে অনেক কষ্টে এই দোকানটা চোখে পড়লো। তো এটা ছিল ফ্রাইড রাইস আর 2টো চিলি চিকেন ছিল, 80 টাকা প্লেট। তো কোনোরকম করে খেয়ে পেট তো ভরেনি। আর একটা ভাবলাম যে এই যে চিত্তবাবু দোকানে, তো 1 প্লেট মোমো নিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে মোমো ছাড়া আর কিছু ছিল না, চাউমিন ছিল, কিন্তু চাউমিন খাবো না, তাই ভাবলাম যে মোমোটাই নিয়ে নিই। তো দেখে তো ঠিকঠাকই লাগছে, খেলে জানা যাবে যে বাবু খাচ্ছে মোমো। আর প্রচুর গরম ছিল, ফুঁ দিয়ে খাচ্ছিল আর আমাকেও খাওয়াচ্ছিল। তো চলুন আমরা খেয়ে নিই, পরের পার্টে দেখতে পাবেন আরও কি করলাম।